হাই এভরিওয়ান, আগের একটা ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম করলার এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখে নাও এই পুরভরা করলাটা কেমনভাবে বানাতে হয়। একটা করলাকে 2 থেকে 3টে টুকরো করতে হবে। করার পরে জলে হালকা নুন ফেলে করলাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পরে দেখো দানাগুলো এরকমভাবে বার করে নিয়েছি। এবার পুরটা রেডি করব। তার জন্য দেখো মশলা করে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, সর্ষে, জিরে, গোলমরিচ আর লবঙ্গ। প্রথমে একবার জল ছাড়া ভালোভাবে ব্লেন্ড করে নেব, তারপরে কিন্তু জল দিয়ে একটা থিক পেস্ট তৈরি করব। এবার আগের থেকে নুন হলুদ মাখা চিংড়ি মাছের কয়েকটা টুকরোর মধ্যে দিয়ে আবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ভাজার পালা। তো কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে কিন্তু একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগের থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার মিক্সির বাটিটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ধুয়ে এই জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব নুন আর সামান্য একটু চিনি। পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে সামান্য একটু লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার পুরটা করলার মধ্যে ভরে নেব। আর পুরটা কিন্তু একটু বেশি বেশি করেই ভরার চেষ্টা করবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। পুরটা ভরা হয়ে গেলে একটুখানি আমি আটা পাতলা করে গুলে রেখেছি, সেটা দিয়ে কিন্তু দু সাইডে মুখটাকে আটকে দিতে হবে ঠিক এরকমভাবে। আমি ঠিক এরকমভাবেই বাকি করলাগুলোর পুর ভরে নেব। তারপর কড়াইতে খুব ভালো করে তেল গরম করে এক এক করে করলাগুলো আমি ভেজে নেব। করলাগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু আমাদের পুর ভরা করলা একদম রেডি হয়ে যাবে। আর এটা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। যারা করলা খাও না তারা একবার এরকমভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে।